ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এই ভালোবাসার চক্করে আমরা সবাই ঘুরছি। পুরো পৃথিবীই বোধহয় এই ভালোবাসার চক্করে ঘুরছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, প্রত্যেকটা যুগে যুগে মানুষ থেকে দেবতা সবাই এই ভালোবাসার চক্করেই পড়েছেন। বড্ড ফাঁদ এটা, জানেন? এটা একটা বিরাট বড় ফাঁদ। ঢোকা খুব সহজ, বেরিয়ে আসতে অনেক সময় জীবনও চলে যায়। ভালোবাসার মানুষকে না কখনো বুঝতে দেবেন না যে আপনি তাকে ঠিক কতটা ভালোবাসেন। সে যদি একবার ঘুণাক্ষরেও জেনে যায় যে আপনি তাকে ছাড়া বাঁচবেন না, দুটো খেলা শুরু হয়ে যায়। দুটো খেলা শুরু হয়ে যায়। প্রথমটা খেলে আপনার ভালোবাসার মানুষ, আর দ্বিতীয় খেলাটা খেলে পরিস্থিতি। তাই কাউকে ভালোবেসে থাকলে কখনো বলবেন না যে তাকে ছাড়া আপনি বাঁচবেন না। ভালোবাসার মানুষ বলতে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফকেই নয়, বাবা মা হতে পারে, সন্তান হতে পারে, ভাই বোন হতে পারে, ভালো বন্ধু হতে পারে। ভালো তো আমরা সবাইকেই বাসি, কিন্তু কেউ কেউ একটা খুব যেন ইম্পর্টেন্ট হয়ে যায় জীবনে। কেউ বাবা মা ছাড়া কিছু ভাবতেই পারে না। অনেকে আছে তার কাছে তার সন্তানটাই শ্রেষ্ঠ, তার কাছে তার সন্তানের ভালোবাসাটা সবার আগে। আবার অনেকে আছেন হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসেন বা ওয়াইফকে, তাকে ছাড়া সে কিছু কল্পনাই করতে পারে না। তো এক্ষেত্রে কখনো কাউকে বলবেন না যে তাকে ছাড়া আপনি বাঁচবেন না। জানেন, এমন পরিস্থিতি আমি দেখেছি যে কাউকে ভালোবেসে যদি আপনি বলেন যে এই মানুষটাকে ছাড়া ভগবান আমি বাঁচব না, তো ওই পরিস্থিতি না তখন আপনার সাথে চ্যালেঞ্জ নিয়ে নেয় যে এই মানুষটাকে ছাড়াই ভালো থাকতে হবে তোমায়। তখনই হয়ে যায় একা হওয়ার একটা ভয়। আপনি ভালোবাসুন, সেও ভালোবাসুক, থাকুন না এমন করে, কিন্তু কখনো বলবেন না যে এতটা ভালোবাসি অতটা ভালোবাসি। দুপক্ষ থেকে খেলা শুরু হয়ে যাবে, পারবেন না সামলাতে, এমনও কিন্তু হয়। ভালোবাসুন, ভালোবাসায় থাকুন, এটা অবশ্যই আমি কামনা করি। সাথে আরেকটা কথা বলবো, নিজেকে ভালো রাখতে গেলে, নিজের ভালোবাসাকে ভালো রাখতে গেলে সবার আগে এই পৃথিবীতে আপনাকে স্ট্রংলি টিকে থাকতে হবে। আর সেটা আপনি আপনাকে দিতে পারেন। নিজেকে ভালো না বাসলে বা নিজের সাথে নিজেকে যদি সময় না দেন, তাহলে কিছুতেই আপনি ভালো থাকতে পারবেন না। আর আপনি যদি ভালো না থাকেন, আপনার ভালোবাসাও আপনাকে ভালোবাসবে না। নিজেকে গ্রুমিং করুন, পরিচর্যা করুন, ইচ্ছে মতো সাজুন, নিজেকে সাজান, পছন্দের খাবার খান, গান শুনুন, বাগান করুন। সারাদিনে একটা টাইম নিজের ভালো লাগার জিনিস করুন। এতে করে আপনার মন আরও আগের থেকে অনেকটা এনার্জেটিক হবে। যদি ভীষণ ভারাক্রান্ত লাগে, তাহলে কিছুটা সময় একটু কেঁদে নিন আড়ালে। দেখবেন ভেতর থেকে টক্সিনগুলো সব বেরিয়ে গেছে, আর আপনি আগের মতন আবার এনার্জেটিক হয়েছেন। আমাদের প্রতিদিন আমাদের নিজেকে নতুন করে খোলস ছাড়ার মতো এনার্জি চেঞ্জ করতে হয়, নিজেকে এনার্জেটিক বানাতে হয়। তার জন্য কিছুটা গ্রুমিং নিজেকে করতে হবে। যখন খুব একঘেয়ে লাগছে, কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন, সময় বার করে একটু শপিং করে আসতে পারেন। যদি লং ছুটি থাকে, নিজের পরিবারের সাথে গিয়ে একটু পাহাড়ে বা সমুদ্রে ঘুরে আসুন। অবশ্যই আর্থিক দিকটাও দেখতে হবে। সব দিক থেকে স্বাবলম্বী হলে নিজে যান, ঘুরে আসুন।
কিন্তু কারোরই ওপর মানসিকভাবে ডিপেন্ডেন্ট হবেন না। সব সময় নিজেকে তৈরি রাখবেন যে যে কোনো সময় যা কিছু হতে পারে। আমি শুধু ভালোবাসার মানুষ ছেড়ে যাওয়ার কথা বলছি না, অনেক সময় তো আমাদের অনেককে আমরা হারিয়েই ফেলি। আমি সেই হারানোর ভয়টাও পাই। তাই বলছি, এভাবে কখনো বলবেন না যে তাকে ছাড়া বাঁচবেন না, তাকে ছাড়া অচল। আমরা তো জানি আমরা আমাদের পরিবার ছাড়া, ভালোবাসার মানুষ ছাড়া সত্যিই কতটা অসহায়, কিন্তু সেটা বলার দরকার নেই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার কথাগুলো যদি এতটুকু ভালো লাগে, একটা শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ভালোবাসা।